আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি মামার বাড়ি। মামা বিকেলে ফোন করে বলে আজকে আমাদের বাড়ি আয়। হঠাৎ কেন মামার বাড়ি যাচ্ছি সেটা তোমাদেরকে ভিডিওর শেষেই বলবো। মামার কথা শুনে তাড়াতাড়ি করে আমি আর দিদি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। অনেকেই বলবে যে মাঠে মাঠে কেন যাচ্ছি, তার একটাই কারণ, আমরা টোটো পাইনি। ওই জায়গা থেকে এই জায়গায় পৌঁছলাম। আমাদের রাস্তা আছে, রাস্তা নিয়ে এমন না, বাট রাস্তার থেকে আমাদের যে গ্রামটা ওখান থেকে এতটা আসতে সুবিধা হয়। আর ওই গ্রাম সাইড দিয়ে এলে বেশি একটু দেরি হয়, ওই জন্য আমরা মাঝে মাঝে চলে যাই। এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর টোটো আসার অপেক্ষায় আছি, কারণ এমনই জায়গা যে সবসময় টোটো পাওয়া যায় না। আর আমরা এখন বেরিয়েছি 5টার দিকে। হ্যাঁ, 5টার দিকে বেরিয়েছি। আর 5টার সময় এত রোদ, মনে হচ্ছে 2টো বাজছে এখন, কিন্তু না, এখন 5টা বাজছে। তো চলো দেখি কখন টোটো পাই আর কখন আমরা যেতে পারি। তো অনেকক্ষণ হাঁটার পর আমরা টোটোটা পেলাম, প্রায় আধ ঘন্টা পর। তারপর আমরা চলে আসি নবাহাট বাস স্ট্যান্ডে। নবাহাট বাস স্ট্যান্ড থেকে চলে আসি আমরা স্টেশনে। আর আমাদের বাড়ি থেকে আমার নানির বাড়ি যেতে সময় লাগে, কিন্তু খুব সহজে আসা যায়। তারপর আমরা চলে আসি। আজকের আসার কারণ হলো আমার নানির খুবই শরীর খারাপ। আর শরীর খারাপটা হঠাৎ করেই হয়েছে, সকাল থেকে ভালোই ছিল, দুপুরের পর থেকে একটু শরীরটা খারাপ হয়ে গেছে, বমি হচ্ছিল আর কি। আমার ছোট্ট ভাইটাকে আমি একটু কোলে নিয়ে আদর করছিলাম, কারণ ও যখন ছোট্ট ছিল তখন আসা হয়েছিল, আর এখন কতটা বড় হয়ে গেছে। আমাদের আসতে রাতই হয়ে গেছিল। আমরা যখন পৌঁছায় দেখি তখন ডাক্তার এসেছিল, ইঞ্জেকশন দিয়ে গেছে। তারপর এদিকে নানি শুয়েছিল আর আমি আর দিদি এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আজকের আসার কারণটা হচ্ছে এটাই। আমার ভিডিও যদি প্রথমবার দেখে থাকো আমার পেজটাকে ফলো করে দিও। ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।